মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 করে নাম গো দয়াল করিও না তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরানা করে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে হিদায়কা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে ছোড়ে মহানদী পার হয়ে যায় ছোড়ে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মোহাম্মদে কিসের কোনো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 আল্লাহ
করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গুলি ক্ষমা করিয়া গোনা গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাগমারা আমার আল্লাহ হাজী সাহেবের বাড়িতে 41তম ইসলামী সব মাহফিলের আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানটা পরিপূর্ণ হয়েছে। তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে সকলকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আস্তে আস্তে আরো অনেক মানুষ আসবে। এই জন্য দাদু ভাই, আপনারা সবাই মুরব্বী, আপনাদেরকে বলবো পরে যেন আপনাদেরকে আবার নড়াচড়া করতে না হয়। আপনারা একেবারে সামনে এসে বসেন, সামনের দিকে চলে আসেন। আসেন সবাই, সামনে চলে আসেন, আসেন একদম কাছাকাছি চলে আসেন, যেন নেক্সট টাইম আবার আপনাদেরকে ডেকে আনতে না হয়। একদম কাছে এসে বসেন। এই তো চমৎকার, হ্যাঁ একদম কাছাকাছি আসেন, আসেন আপনারা আসেন, আসেন এদিকে চলে আসেন। সবাইকে কথা বলা যাবে না, চুপচাপ চলে আসেন। আসেন সবাই চলে আসেন, পিছন থেকে সামনের দিকে চলে আসেন। আসেন, এই কথা বলা যাবে না, কথা বলা যাবে না। সবাইকে বলছি, মৌমাছি যেভাবে মৌচাকে বসে না, মৌমাছি যেভাবে মধু নিয়ে এসে মৌচাকে বসে, ঠিক সেইভাবে আমরা বসবো। মা আপনারা আসেন না কেন? এই যে সামনের জায়গা ফাঁকা রাখলে তো আর লাভ নাই। সবাই আসেন, আর যাদের যাওয়ার ইচ্ছা আছে এই সুযোগে চলে যাবে। যে একটু পরে চলে যাব, যাদের খেয়াল আছে এই সুযোগে চলে যান। এই যে আপনি আসেন না কেন? আপনারা যদি এইভাবে বসে থাকেন তাহলে ওনাদেরকে এনে আনার মানে কি? সবাই একদম একদম কাছাকাছি যতটা নিয়ে সবাই চলে আসেন। সামনে যেন গ্যাপ না থাকে, সামনে গ্যাপ রাখা যাবে না। সবাই এতবার করে বলতে হয় কেন? একবার বললেই তো বোঝার কথা। আমি আবারও বলছি, যাদের চলে যাওয়ার ইচ্ছা আছে এই সুযোগে চলে যান। আর যারা আলোচনা শুনবেন সবাই সামনের দিকে এসে একবারে জাগ বেঁধে বসেন। সবাইকে সবাইকে এই যে এখানে সামনে গ্যাপ দেখা যায়। আপনাদের সামনে কি কোনো সমস্যা আছে? এই যে সামনে কোনো সমস্যা আছে? আপনারা কিন্তু এই কাজটা 1 মিনিটও লাগে না করতে, কিন্তু আপনারা এত আপনারা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এটা এদিকে আসেন। আপনার পরে যারা আসবে, আপনার পরে যারা আসবে তাদের জন্য আমরা সুযোগ করে রাখলাম। সুন্নাহ মানে কি? আমি বসেছি, আমার ভাই আসে তাকেও আমি বসতে দিব, এটাই তো সুন্নাহ। এখন আমি বসে রইলাম, আশেপাশে সৌন্দর্য বর্ধিত হলো না,
আরেকজন বসারও জায়গা পেল না। কথা কি বুঝতে পারছেন? আপনাদের সামনে ফাঁকা জায়গা আছে কিনা দেখেন। আমি বললাম তো একটু পরে মানুষ আরো আসবে, তখন কিন্তু আবার আপনাদের কাপ চটকে এসে বসবে সামনে। এই জন্য মসজিদে গেলেও সবার আগে সামনের কাতারে বসবেন। মসজিদে ধনী আর গরিব নাই, ছোট লোক বড় লোক নাই। মসজিদে গেলেও পবিত্র কাজে সব সময় আগে থাকার চেষ্টা করবেন। বাচ্চারা, এখানে দুষ্টামি করা যাবে না। দুষ্টামি করার ইচ্ছা থাকলে এখান থেকে বের হয়ে যেতে হবে, বাড়িতে গিয়ে দুষ্টামি শেষ করে আসো, যাও। আর বাইক গেলে যদি না ইয়ে তাহলে আরো বেটার। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন না কেন? কথা বলেন। ওরা আপনাকে আমাকে বেকায়দায় ফালাবে, বারবার কথা বলবে। আলোচনার মধ্যে যে একটা মাধুর্য, এটা কিন্তু তামাশার জায়গা না, এটা কিন্তু কোনো শুটিং স্পটও না, এটা কোনো দর্শনীয় স্থানও না। এটা এই মুহূর্তে এটা একটা ক্লাস। এটা সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো এটা। কথা বলেন না কেন? সবচেয়ে বড় ইউনিভার্সিটি কোনটা? এটা। কেন জানেন? এখানে যদি একটা মানুষ মন দিয়ে ক্লাস করতে পারে, এখানে যদি একটা মানুষ মন দিয়ে ক্লাস করতে পারে, তার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো জায়গা, এপারে এবং ওপারে, দুটো জায়গায় কিন্তু সে নিজের জন্য কি করতে পারবে? ব্রাইটনেস করতে পারবে, আলোকিত করতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য এখানে গুরুত্ব দিয়ে বসতে হবে। আপনি যাই না, আপনি যাই না, ঠিক আছে, আপনি যাই না, এমনিতে তো আমি কন্ট্রোল হয়ে যাবে একদম। আপনাদের এখানে কারো বাড়িতে জালিবেত আছে কিনা? জালিবেত থাকলে আমার কাছে নিয়ে আসেন, অথবা লম্বা পাকা জিংলা থাকলে নিয়ে আসেন আমার কাছে। আর এটা বন্ধ করে দেন। এই যে মিয়া ভাই, ওই পাশের যে কাপড়টা, ওটা বন্ধ করে দেন, টোটালি ব্লক করে দেন। এটা একবার বন্ধ করে দেন, সুই সুতা দিয়ে লাগাই দেন। এটাও ছেড়ে দেন, এটাও ছেড়ে দেন। আর আশেপাশে কোনো মানুষ যেন কথা না বলে। আপনারা 2-4 জন থাকবেন, হাঁটার মধ্যে আলোচনা শুনবেন এবং না, এখানে বিষয় হলো কি জানেন? এখানে বিষয় হলো আমাকে এই জায়গাটা কি, এটাকে আগে আপনাদেরকে বুঝাইতে হবে। যদি আপনারা বোঝেন, তারপরে আমি আমার মতো করে একটু বলতে হবে এই জায়গাটা কি। এখানে আমরা আসবো গুনাহ নিয়ে, বের হবো নিষ্পাপ হয়ে। এটা হলো এই জায়গা। এই জায়গার মর্যাদা কি জানেন? বুখারী শরীফের মধ্যে রাসূল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার এই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। এটা হলো এই জায়গা। রাসূল বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যখন জিকির করার জন্য জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসবে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যখন এই জান্নাতের বাগানের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে আগে আমার কিছু কথা বলে নিই, তারপরে আমি আলোচনায় ঢুকবো। আমি আপনাদেরকে কি বলে, দিকে তাকান। এখানে আমরা জান্নাতের বাগানে আসছি। কোথায়? কথা বলেন, কোথায় আসছি? জান্নাতের বাগানে। তো জান্নাতের বাগানে যারা আসে তারা কি জান্নাতের মেহমান? ঠিক কিনা বলেন? আমরা সবাই আজকে জান্নাতের মেহমান। এই জান্নাতের বাগান থেকে ট্রেনিং নিয়ে আমরা চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় সকল মেহমানের জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত রাখবে সেবার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। হয় নাই।
এই জায়গার জিকিরটা মজা হয়েছে শুরু। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ জিকির করছি, এই জায়গার জিকিরটা শুধু একটু সুইটেবল হয়েছে। স্ট্রংলি জিকির করেছেন শক্ত ইমানদার, পাওয়ারফুল ইমানদারের মতো এই জায়গার জিকিরটা হয়েছে। আর এই জায়গা থেকে এই কর্নার পর্যন্ত এই কোণাটা মোটামুটি ছিল, কিন্তু বাকিটা একদম কেমন হয়েছে, মনে হয় যে ইউ আর ভেরি উইক। আমার কাছে এমন মনে হয়েছে। মনে রাখবেন, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন আরো জনে। দুর্বল সফল ইমানদার ইমানকে মজবুত করার কম্পিটিশন কেমন ভাবে করতে হয়, আমি ছোট্ট একটা হাদিস বলে তারপরে আবার আমার আলোচনা ঢুকতে একটু দেরি হবে, কারণ আমার আগে প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা মজলিসে যাওয়ার আগে আমাকে আগে কি করতে হয়, মানুষকে সেই জায়গা সম্পর্কে কিছু বোঝাতে হয়, বলতে হয়। সম্মানিত উপস্থিতি, দুর্বল এবং সফল এর পার্থক্যটা কেমন, এটার মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে, সেটা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমাদেরকে দেখান, আমি আপনাদের এই মুহূর্তে টিচার কি, আর আপনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা সবাই এই মুহূর্তে স্টুডেন্ট। এটা কি মানতে পারবেন? মানতে পারবেন সবাই? কে কে পারবেন হাত তুলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্ট হতে হলেও কিন্তু তার মধ্যে কিছু শর্ত রাখতে হয়, গুণ রাখতে হয়। স্টুডেন্টদের প্রথম শর্ত হলো কি, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। ওকে, বুঝতে পারছেন? সবাই বলেন বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ বলেন। ওমা আলহামদুলিল্লাহ তো পিছনে তারা বলে না কেউ। ইয়াং মেন, আপনারা ইয়াং মেন, এখানে ইয়াং পিপল যারা আছেন, আপনারা আলহামদুলিল্লাহ বলেন না কেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহর মানে হলো ওটা, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের বাগানকে আমরা ভালোবেসেছি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, অ্যাটেনটিভলি লিসেনিং করতে হবে। তার মানে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি মন দিয়ে শুনতে পারেন, তাহলে আপনি এখান থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন। পৃথিবীতে মানুষ, মুমিন মানুষ না, মুমিন পৃথিবীতে দুই ধরনের বাজার করে। কয় ধরনের? কথা বলেন। পৃথিবীতে মানুষ আঙ্গুল তুলে দেখান, এগুলো প্র্যাকটিক্যাল, পরে আমি চলে গেলেও মনে থাকবে। হাত তুলে দেখান। এই যে কালামি, আপনি হাত তুলেন না কেন? এই কয়টা? পৃথিবীতে মুমিন দুই ধরনের বাজার করে। একটা হলো তার দেহের বাজার, এদিকে দেখান। একটা হলো তার দেহের বাজার, এটা দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ। আরেকটা হলো রুহের বাজার। এই রুহের বাজার অনন্তকাল অমর। আজকে সেই রুহের মার্কেটিং করতে আসছি আমরা এখানে। এখানে কিন্তু দেহের কোনো শান্তি নেই, এখানে আমরা কিন্তু দেহের কোনো শান্তি পাবো না। এখানে যত প্রশান্তি আমাদের মধ্যে আসবে, সবটাই আসবে রুহে। কিসে? আত্মা, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ফাউলি রুহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা জাস্ট প্লেস চেঞ্জ করে, জায়গা পরিবর্তন করে। এটা প্রথমে ছিল আলমে আরোহায়। যখন রুহুটা আলমে আরোহায় ছিল, আপনার নাম আব্দুর রহিম ছিল না, কারণ আপনার এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত বডিটা বাবা মায়ের মাঝে ছিল। কার মাঝে? কথা বলে না। বাবা মায়ের মাঝে। তখন কিন্তু আপনার আব্দুর রহিম নাম ছিল না, কারণ এই বডি স্ট্রাকচারটা কিন্তু আসল নয়। আসল হলে বডিটাকে যেটা চালাচ্ছে, এই বডিটাকে যেটা দামি বানিয়েছে, এই বডিটাকে যেটা অ্যাকসেপ্টেবল বানিয়েছে, সেটা আপনার আমার ভিতরে। এটা কোন দিন এসেছে সেটাও জানি না, কোন দিন চলে যাবে সেটাও জানি না, কোন অবস্থায় রেখে যাবে সেটাও জানি না। এটা হলো ভিতরেরটা। এটাকে বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল। এটা আলমে আরোহায় রুহের জগতে যখন ছিল, তখন আপনি আমি মানুষ ছিলাম না।
যখন এটা আপনার আমার দেহের মধ্যে এসে প্রবেশ করেছে, তখন থেকে আমি মানুষ, এখনো মানুষ। আব্দুর রহিম, আব্দুল জব্বার বলে সবাই আপনাকে ডাকবে, কিন্তু যেদিন আমার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, মাইনাস হয়ে যাবে, সেদিন কিন্তু আমি ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। নামের আগে যুক্ত হবে মরহুম। তবে সবচেয়ে মজার বিষয় হলো, আপনারা আমরা সারা জীবন শুনেছি ডেড বডি, তার মানে মরা দেহ, ঠিক কিনা বলেন? কিন্তু জীবনে কি কোনোদিন শুনেছেন ডেড সোল বলতে? ডেড সোল আমরা কোনোদিন শুনি নাই। তার কারণ হলো, ডেড সোল বলতে পারবে না এই কারণে, কারণ আত্মার কোনো মরণ, আত্মার কোনো বিনাশ, আত্মার কোনো ক্ষয় নেই। এটা ছিল আলমে আরোহাই, এখন আছে আপনার আমার মাঝে, তারপরে যাবে বর্জকে, জায়গা পরিবর্তন করে। এটার কাজই হলো এটা। তাহলে এখানে আমরা এসেছি কিসের জন্য? রুহুটাকে শান্ত করার জন্য, ঠিক কিনা বলেন? মুমিন প্রতিদিন কয় ধরনের বাজার করে? একটা দেহে বুট খান, বাদাম খান, চা খান, কফি খান, দুধ খান, যাই খান সব দেহে। আর আপনি কোরআন তেলাওয়াত করেন, দুরূদ পড়েন, জিকির করেন, মাহফিলে যান, আল্লাহর ওলিদের খানকায় যান, হক্কানি আলেমদের সাথে বসে 10 মিনিট কথা বলেন, আপনার চক্ষু শীতল হবে, হৃদয় প্রশান্ত হবে। কথা বলেন না কেন? তাহলে আজকে এখানে এসেছেন কাকে শান্ত করার জন্য? অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য, তার মানে রুহুটাকে খোরাক দেওয়ার জন্য। তাহলে এখানে কি বুট খাওয়া যাবে? বাদাম খাওয়া যাবে? পান খাওয়া যাবে? কোনো কিছু খাওয়া চলবে না, কারণ আজকের খাবার হবে রুহের। কথা বলে না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলেছি, আপনারা আমার স্টুডেন্ট, আপনারা আমাকে কিছু সময়ের জন্য টিচার মনে করেন, অনেক কিছু নিয়ে যেতে পারবেন। কথাগুলো কি ভালো লাগতেছে সবার কাছে? সবার কাছে আরো যারা বলেন ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ বলেন। আরো যারা বলেন সবাইকে, হ্যাঁ জবাব। যুবকদেরকে বলছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। এটা হাসির জায়গা না, এটা কাদার জায়গা। এখানে এসে যদি মানুষ হাসে, তাহলে কাঁদবে কোথায় বলেন? এটা হাসির জায়গার জন্য বলেছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। আপনারা প্লিজ কেউ হাসবেন না। আর আমি আরেকটা কথা বলে রাখি, এই বাগানগুলো, এই জায়গাগুলো একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তাদের জন্য। যারা সেন্সলেস, তার মানে বিবেকহীন, তাদের জন্য এখানে কিচ্ছু নেই। যারা সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন, তার মানে বিবেকবান, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূরের আলো তার ফিউচারকে, তার ফ্যামিলির ফিউচারকে, তার মহল্লার ফিউচারকে, ইভেন সে তার দেশের ফিউচারকে পর্যন্ত বদলাতে পারে, ঠিক কিনা বলেন? বিবেক নামক নূর। শব্দটা খুবই ছোট, কিন্তু এটার মাহাত্ম এত বেশি। আজকের দিনে মানুষের মধ্যে এত নোংরামি, এত দ্বন্দ্ব, এত কলহ, এত অন্যায়, এত অপরাধ। আমরা তো ছিলাম গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন, কিন্তু আমরা কেন ক্যারেক্টারলেস পার্সন হিসেবে আমরা নিজেকে প্রিপেয়ার করেছি? তার পিছনের বড় কারণ হলো, আমাদের মধ্যে সত্যিকার অর্থে অ্যাটেনটিভলি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো শ্রবণ করার মতো সেই মানসিকতা নেই, এবং করিও না, ঠিক কেন বলেন? এই জন্যই তো মানুষ এইরকম। আমি সেই জগতে একটু পরে আসবো। তার আগে আমি আপনাদেরকে বলেছিলাম, যারা বুদ্ধিমান, যারা ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার, তারা আমার একটু কথা থেকে বাকি পুরোটা বুঝে নিতে পারবে। আল্লাহ রসুল 2 জন সাহাবীকে নিয়ে আপন করে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে না? কথা বলেন, আছে না? একজন হলো হযরতে আবু বকর, আরেকজন হলো হযরতে ওমর, আছে না নাই? বন্ধুরে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি একদিন তাবুক যুদ্ধের পূর্বে তিনি বলে গেলেন, তোমাদের মধ্যে যে দৌলত আছে, দৌলত তোমরা দান করো। যখন দৌলত মানে বুঝতে পেরেছেন, দৌলত মানে হলো তোমার সম্পদ, তোমার মাল, তোমার যে মাল আছে, তাবুক যুদ্ধের পূর্বে রাসূল বললেন তোমরা দান করো। এই কথা বলার পরে হযরত ওমরের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে গেল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, যেই ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের শক্তি অসংখ্য গুণে বেড়ে গিয়েছিল। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল, যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, সে রাস্তা দিয়ে ভয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। এমন একজন সাহাবী ছিল, অথচ শয়তানের পাওয়ার কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহকে শয়তান চ্যালেঞ্জ করেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার।
শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে কন্ডিশন দিয়ে দিলেন আমাদেরকে নাকি কি করবে, পথ দশটা করবে, আমাদেরকে ধোঁকায় নিমজ্জিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তার পাওয়ার দিয়ে দিলেন। আর আমরা যারা ঈমানদার, আমরা যারা বিবেকবান, বিবেক নামক নূর দিয়ে যারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিয়েছে, ওই বিবেকবান মানুষ তার মানে মুমিন মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তোমরা সাবধান থেকো। কেমন করে সাবধান থাকবো গো মালিক? আমার আল্লাহ বলে দিলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। খেয়াল করেন, শয়তানকে তার পাওয়ার দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আর আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা মদিনাওয়ালা, আমরা যারা সত্যিকার অর্থে বন্ধু আল্লাহর ওলিদেরকে হৃদয় থেকে ভালোবাসি, ও বন্ধু আমরা পাগল যারা আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে শয়তান আটকাতে পারে না। তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হলো আজকে আপনাদের এই মাহফিল। সত্যি অসাধারণ আপনাদের উপস্থিতি বন্ধু। আমি আসার আগে প্যান্ডেল কানাই কানাই ফেলাম, এমন পরিবেশ এখন সহজে বাংলাদেশে পাওয়া যায় না। আপনারা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন। ও বন্ধু আমানুল্লাহ সাহেব যিনি, যার স্মরণে, তাই না, আমানুল্লাহ সাহেবের স্মরণে 41তম মাহফিল। আমার কাছে মনে হয় বন্ধু আপনারাই সত্যিকারের আল্লাহ রাসূল প্রেমিক, আপনারাই সত্যিকারের আল্লাহর প্রেমিক, সত্যিকারের আল্লাহর ওলি প্রেমিক। আপনাদেরকে বেশি বোঝানোর প্রয়োজন নেই। তার কারণ হলো আপনারা এমনিতেই বিবেকবান। উপস্থিতি আমাকে বলে দিয়েছে বন্ধু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শয়তানের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। শয়তান বন্ধু সিংহাসন বানায় পানির উপরে। কোথায়? শয়তান তার সিংহাসন বানায় সে পানির উপরে। শয়তান কিন্তু ডিসপ্লের মধ্যে সকল অপরাধগুলোকে ঝুলিয়ে রেখেছে। তার যে অনুসারী আছে সবাইকে বলে দিয়েছে, যা যা যা, যে আদম সন্তানকে দিয়ে যত বেশি বড় অপরাধ করাতে পারবি তত বড় পুরস্কার তুই বরাদ্দ পাবি। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জায়গাটা আমি একটুখানি আপনাদেরকে বোঝাতে চাই। আজকের দিনে মানুষ নামাজ পড়তে চায় না, আজকের দিনে মানুষ কোরআন তেলাওয়াত করতে চায় না। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার ছেলের মধ্যে একটা পাবেন না সকালে কোরআন তেলাওয়াত করার মতো। কথা বলেন না কেন? আর জোরে বলেন। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে শুনবেন। এই জন্য আমি আবার বলছি, আমি আপনাদেরকে ক্লাস করাতে এসেছি, টিচিং দিতে এসেছি। আমার অভ্যাস হলো টপিকস আকারে আলোচনা করা, কয়েকটা বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট করে আলোচনা করবো, যেন আপনারা, কারণ একটা ওয়াজ 1 বছর পরে ঘুরে আসে, কিন্তু অনেকগুলো অপরাধ মানুষ প্রতিদিন করে থাকে। কথা বলেন না কেন? সেটা কার কারণে? শয়তানের কারণে। শয়তানের কারণে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার দিকে তাকান। যখন ছোট্ট বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে রে, ছোট্ট বাচ্চাটা আসার পরে দেখবেন হঠাৎ করে চিৎকার বেরিয়ে ওঠে। কথা বলেন না কেন? হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা চিৎকার বেড়ে ওঠে। আপনারা কোনোদিন কি কল্পনা করেছেন? কোনোদিন কি চিন্তা করেছেন? কোনোদিন কি আপনারা ভেবেছেন এই ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে কেন চিৎকার বেড়ে উঠলো? এটার কারণ হলো শয়তান যখনই ছোট্ট বাচ্চাটাকে টাচ করে, ঠিক তখনই বাচ্চাটা চিৎকার বেড়ে ওঠে। জোরে জোরে করুন একবার নাউজুবিল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর শয়তান নিয়ে আলোচনা করতে চাই না, যেহেতু আমি একটা কন্ডিশন আপনাদেরকে দিয়েছি দুর্বল এবং সবল ইমানদার বোঝার জন্য। ঠিক কিনা বলে? কিন্তু দুর্বলতাটা কেন আসে এবং সফলতাটা কেন আসে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। আর মুমিনকে বলেছেন মুমিনকে বলেছেন মুমিন, ডোন্ট ওয়ারি, তোমরা কোনো টেনশন করো না, কারণ তোমাদের জন্য শয়তানের ধোঁকাটা আমি একেবারে ভেরি উইক করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ।
ও বন্ধু, আজকে যারা আপনারা এই জান্নাতের বাগানে এসেছেন, কি এসেছেন? জান্নাতের বাগানে এসেছেন। আপনারা জানেননি কি করেছেন? শয়তান কিন্তু আপনাদের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল। আপনারা যেন না আসতে পারেন সেই ছলে বলে কৌশলে কাজ করেছিল। আপনারা তাকে ধাক্কা মেরে একটা সাইডে ফেলে দিয়ে জান্নাতের বাগানে চলে এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকের দিনের জন্য আপনারা হলেন অন্য সকল মানুষের চাইতে বিজয়ী যোদ্ধা। আপনারা আজকের জন্য সফল পাইছেন। মারহাবা বলেন না? আর যারা বলেন আর জোরে। ভাল লাগছে না কথাগুলো শুনে? কথা বলে না? সবার কাছে ভালো লাগতেছে তো? এবার আসেন বন্ধু, একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে, ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানালো, তার আগে কিন্তু শয়তানকে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা ঘোষণা দিয়েছে। যেই শয়তানকে মুআল্লিমুল মালায়েকা বলেছে, এটার জন্ম কিন্তু জিনের ঘরে। কিসের ঘরে? জিনের ঘরে। আল্লাহর ওয়াদারে যখন এই জিনকে পৃথিবী থেকে চিরনিশ্চিহ্ন করার জন্য আসলো, আসার পরে যেই শয়তান, যিনি পরে শয়তান হলেন জিনের বাচ্চা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বললেন, আল্লাহ কইটারে তো মায়া লাগে, তো কি করতে চাও? মারতে চায় না, কই নিয়ে আসতে চায়, কই নিয়ে আসো। আস্তে 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 বন্ধু এটাকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। মুআল্লিমুল মালায়েকা বলে তাকে উপাধি দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। সেই ফেরেশতাদের উপদেষ্টা দিতেন, অ্যাডভাইজার ছিলেন। খেয়াল করেন, জন্ম কোথায়? কথা বলে না? জন্ম কোথায়? জিনের ঘরে। নিচে কোথায়? সাত আসমান পাড়ি দিয়ে বন্ধ লিখে নিয়ে গেল। ফেরেশতাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কন্টিনিউয়াসলি। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো, আমি তো তোমাদের উস্তাদ, কয় হ আল্লাহ নাকি আদম বানাবে, তোমরা কি আদমকে সেজদা করবে বা মূল্যায়ন করবে? কয় মালিক যদি চাই রে, আমরা তাকে সম্মান করতে প্রস্তুত। এখন শয়তানের গায়ে লাগছে। কি লাগছে? হিংসাটা। আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে ছোট্ট করে। এটি আমার আলোচনা নয়, মূল আলোচনা, কারণ আমি আয়াত দিয়েছি, প্রেমের ওয়াজের আয়াত। আমি ওয়াজ করবো কিন্তু আজকে প্রেম নিয়ে, কারণ আল্লাহর ওলি হওয়া যায় কেমন করে, আমি আজকে আপনাদেরকে সেই ট্রেনিং দেব। আল্লাহর ওলি মানি তো প্রেম। সকল হিংসা বিদ্বেষ থেকে আমরা অনেক দূরে। কথা বলে না কেন? আরো জোরে আমার দিকে তাকান। এবার কি হলো? আদমকে যখন বানানো হলো, সকল ফেরেশতারা দেখতে লাগলো। দেখে দেখে বন্ধু প্রশংসা করতে লাগলো। ও বন্ধু, অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বললেন, সকল ফেরেশতাকে আদমের দিকে সিজদা করো। সব ফেরেশতারা বন্ধু সিজদা দিয়ে দিল। কিন্তু ওই মুআল্লিমুল মালায়েকা যে একটু পরে ছিল ইবলিস, লানাতুল্লাহি আলা ইবলিস, ঠিক না বলে? চির অভিশপ্ত হবে, চির লানত হবে। সে কি করলেন না? সিজদা দিলেন না। ওই ফেরেশতারা একটা সিজদা দিয়ে উঠলেন। ওঠার পরে চাইয়া দেখলেন ওই শয়তানের গাড় বাঁকা। কি কবে পারবি? তোমার সমস্যা কি? কয় আমি যে অহংকার করছি। কি করেছি? আল্লাহর হুকুম মানি। জিন তৈরি কি দিয়া? আগুন দিয়া। কি দিয়া? আর আদমকে বানাইছে কি দিয়া? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। পোড়া মাটির মতো শক্ত মাটি দিয়ে আদমকে বানাইছে আল্লাহ। জিনের মধ্যে একটা অহংকার আসতো, আমি তো আগুনে তো মাটিতে পড়তে পারে, আমি কেন মাটিকে মূল্যায়ন করব? সে কি করলেন না? সিজদা দিলেন না। ও বন্ধু, প্রথম সিজদা ছিল আল্লাহর অর্ডার। কি প্রথম সিজদা ছিল আল্লাহর অর্ডার। যখন তারা সিজদা থেকে মাথা উঠালেন, মাথা উঠি যখন দেখলেন ওই তার উপরে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, তাকে অভিশপ্ত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা আরেকটা কৃতজ্ঞতা স্বরূপ সিজদা দিয়ে দিলেন। এই কারণে দেখেন আমরা নামাজের মধ্যে সিজদা কয়টা দেই? জোরে জোরে কয় না? কয়টা? আরো যারা বলেন না কয়টা? বন্ধু বুঝে নিতে হবে। এবার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে চির অভিশপ্ত করে দিলেন। কি করে দিলেন? শয়তান হিসেবে ঘোষণা করে দিলেন। আর আদম এবং হাওয়াকে বলে দিলেন, আদমকে জান্নাতে তৈরি করা হলো, ওনার মধ্যে রূহ দেওয়া হলো। জান্নাতের মধ্যে হঠাৎ করে আদম আলাইহিস সালাম চোখ মেলে বন্ধু চাইয়া দেখতেন মা হাওয়াকে।
অপূর্ব সুন্দরী ছিলেন মা হাওয়া। এবার আদম তো মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তাদের মধ্যে তো প্রেম ভালোবাসার বিনিময় হয়ে গেছে, এখন তো তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়ার বিয়ে হলো। ও বন্ধু, কাবিন ছিল 10 বার তুমি নবীর প্রেমে দরুদ পড়ো। আদম পড়লো 10 বার, মা হাওয়া পড়লো 10 বার। 10 বার দরুদ পড়ে মোহরানা দিয়ে তাদের বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। আর আমাদের দেশের মোল্লারা এখন নবীর প্রেমে দরুদ পড়লে কয় বেদাত, কথা কয় না কেন? না ভুল বললাম? আরো জোরে বলেন না, কথা বলে। আদম হাওয়ার বিয়ে হয়েছে কি দিয়া? দরুদ দিয়ে। এটা কাবিন, তাদের মোহরানা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ও বন্ধু, যারা তোমরা বেদাত বলো দরুদকে, তোমাদেরকে আমি আজকে একটা মেসেজ দিয়ে দিতে চাই বন্ধু। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলে দিয়েছে, ও বাগমারাবাসী রে, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, প্রাণের রাসূল বলে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1005 যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সেই দরুদ পরে আদম হাওয়ার বিয়ে মোহরানা কাবিন। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওরা দুরুদের দলিল খুঁজে পায় না। আপনারা কোরআনে পড়েছেন কিনা? আমরাও পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد وسکی ہویا پڑھو درود مشک تمہار مدینہ عشق ہویا پڑھنے درود جیبا সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার, সবাই বলেন, নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোলাপ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ কন্যা। মনে হয় যেন সত্যি প্রেমের বাগানে ভ্রমর গুলো প্রেমের মধু আহরণ করছে। মারহাবা বলেন না, আরো যারা বলেন মারহাবা। সত্যি আপনাদেরকে অসাধারণ আমার বলতে হয়। অনেক বড় বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, অনেক বড় বড় প্রোগ্রামে কথা বলি, কিন্তু আমার এই কয়েকদিনের মধ্যে আপনাদের আজকের এই প্রেমের বাগানের মতো বাগান আমি পাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে দেবে। আমি আপনাদের এখানকার যুবকগুলো পর্যন্ত অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ বলেন। অন্যান্য জায়গায় যুবকদেরকে দেখি ওরা কেমন জানি হতাশাগ্রস্ত হয়ে বসে থাকে, কিন্তু আপনাদের এখানকার যুবকদেরকে দেখলাম যে সমান তালে সবাই দুরূদ জিকির করছে। আল্লাহ তোমাদেরকে ভাই আল্লাহ কবুল করে নিক সত্যিকারের আশিক হিসাবে। আমিন বলেন, আরো যারা বলেন আমিন। এই যে দেখেন এই
এক ছেলে, এই যে দেখেন এই এক ছেলে পুরোটা পিছনটা ফালাই এসে আমার কাছে বসছে, এটা কিন্তু প্রেম ছাড়ার অন্য কিছুই ঠিক কিনা বলেন? বয়স কিন্তু বেশি হয় নাই, এবং আসছে যে আসছে একবারে পলকহীন দৃষ্টি আমার দিকে। মারহাবা বলেন না? শুধুই মাত্র আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক একজন আলেমকে, শুধুমাত্র একজন আলেমকে আপনি ভালোবেসে মরতে পারেন। আমার রসুল কথা, আল্লাহ কথা দিয়েছে, রসুল না, রসুল বললে অনেকে বলবে জাল হাদিস, আল্লাহ নিজেই কথা দিয়েছে, ওই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক আলেমের সাথে তোমার প্রেম করার কারণে আল্লাহ কথা দিয়েছে তোমার জান্নাত সুনিশ্চিত। বলবো কিভাবে বলছে? বলবো, সবাই বলবো? যুবক ভাইরা তোমরা বলো, বলবো? আল্লাহ বলেছে কি চমৎকার ভাবে, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ডাক দিয়েছে কে? মজার খবর না? এগুলোর চাইতে প্রেমের আর কোন খবর হইতে পারে? কথা বলেন, পারে? পারে না। মুমিন বুঝবে এগুলোর স্বাদ কত, মজা কত, ঠিক কিনা বলেন? যুবক ভাই, সত্যি তোমাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং তোমাদের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রেখে গেলাম। আমি তোমাদেরকে বলে দেই, আজকে তোমরা আজকে যেইভাবে জান্নাতের বাগানকে সম্মান করে মর্যাদা দিয়ে আল্লাহ রসুলের প্রেমে এখানে এসেছো, তোমাদেরকে আমি আরেকটা খবর দিয়ে যাই। রসুল বলেছেন রসুলের প্রয়োজন হবে না, রসুলের প্রয়োজন হবে না, রসুল তোমাদের জন্য স্পেশাল নিয়ামত বরাদ্দ রেখেছে। যুবক যারা তোমরা যৌবনকাল আল্লাহ রসুলের সাথে প্রেম করতে পারবে, তোমাদের জন্য ভেরি গুড মেসেজ, সেটা হলো আল্লাহ রসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রসুল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকদের নেতা হবে, লিডার হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলো আলহামদুলিল্লাহ। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আমরা বুড়ো হইয়া কি হালানি গেলাম? আপনারা মনে মনে ভাবতে পারেন আমরা তো ওল্ড পারসন, আমরা কি হালানি গেলাম? না, কারণ জান্নাতে যারা যাবে তারা 100-150 বছরে মারা গেল, ওখানে 30 থেকে 33 বছরের জোয়ান বানাইয়া ঢুকানো হবে। সুবহানাল্লাহ বান্না। নো টেনশন, ডু ফুর্তি, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এই জন্য বলেছি বেদাত বললে কি দূরত পড়া ছেড়ে দিবেন? কেউ যদি বলে বেদাত দূরত পড়া ছেড়ে দিবেন, না 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 রে। ও বন্ধু, আজকের দিন কি দিন গেছে? কিবার? গতকালকে কি দিন গেছে? জুম্মার দিন। রসুল জানিয়ে দিয়েছেন জুম্মার দিনে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, ওরে যুবক বন্ধুরা, তোমাদেরকে বেশি বেশি করে আমি বলতে চাই, কারণ এখনকার যুবকরা ম্যাক্সিমামই মোবাইলের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? যুবকদের থাকার কথা ছিল কোরআন এবং হাদিস নিয়ে, এখন আমাদের যুবকরা থাকছে বন্ধু মোবাইল নিয়ে, ঠিক কিনা বলেন? আমি বলে দিতে চাই, কিন্তু এখানকার যুবকরা একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়। এই মোবাইলের মধ্যে যে ঢুকবে রে, সে চলে যাবে বেঈমান কাফেরদের সাথে জাহান্নামে, কারণ এটার মধ্যে মুসলমানের জন্য কিছুই নাই। কথা বলেন না কেন? কারণ এটার মধ্যে মুসলমানের কিছু নেই। এই যে অ্যান্ড্রয়েড সেটটা হাতে নিলেই উলঙ্গ ছবি সামনে আসে। এই ছবি যখন আপনি দেখবেন, আপনার চোখের জিনা হবে জিনান আইনান নাজরু, চোখের জিনা হলো দেখা। যখন আপনি নোংরা জিনিস চোখে দেখবেন, অটোমেটিক্যালি আপনার কলবের মধ্যে নোংরামি ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? যখন আপনার কলবের মধ্যে বন্ধু নোংরামি ঢুকে যাবে, তখনই আপনি ফিজিক্যাল নোংরামির জন্য পাগল হয়ে যাবেন, আর আপনাকে আরো বেশি উৎসাহিত করবে ওই যে বলেছি শয়তান, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। তোমরা আমার কথাগুলো হেসে উড়িয়ে দিও না। আল্লাহ কি বলেছেন? ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ বলেছেন আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বানাইছে। আর মুসলমান যারা আমরা ইমানদার কালেমা পড়েছি, ও বন্ধু, আল্লাহ যে জায়গা বিশ্বাস রাখতে বলেছে করেছি, যেটাকে ডিনাই করতে বলেছে আমরা ইগনোর করেছি, ডিনাই করেছি। আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে, মুমিন বান্দারা রে,
তোমরা কন্টিনিউয়াসলি তোমরা কি করো, তোমরা কন্টিনিউয়াসলি তোমরা কি করবা, তোমরা সব সময় সচেতন থাকবা বন্ধু। কেন জানেননি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the universe। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। যুবক তোমরা রাগ করো না, তোমরা আজকে যেভাবে এসেছো, তোমরা যদি একটা মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আসতে অপূর্ব লাগতো। আমি তোমাদেরকে বলি, যেহেতু শয়তানি ওয়াসওয়াসার মধ্যে ঢুকছি, এটাও একটা শয়তানি ওয়াসওয়াসা। এখন কিন্তু ছেলেরা টুপি পরে না। তোমরা মনে রাখবে, আজকে আমি ওয়াজ করে যাই, চিরজীবন মনে রাখবে, ইমানদাররা বেঈমান কাফেররা কিন্তু পাঞ্জাবি পরে, আমরাও পাঞ্জাবি পড়ি, ঠিক না? ভারতের নরেন্দ্র মোদীকে দেখলে কেউ কইব না এটা যে হিন্দু? কথা বলেন, কইব? কথা বলে না কেন? তাহলে হিন্দুরাও দাড়ি রাখে, আমরাও, খ্রিস্টানরা তো আরো বড় দাড়ি রাখে, ঠিক না? বেঈমানরা দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, কিন্তু টুপি পরে না। মুসলমানের প্রতীক, এই বর্তমান ফিতনার জামানায় প্রতীক হলো টুপি। তিনটা বাচ্চা একসাথে হাঁটছে, তিনটাই টুপি ছাড়া। আমি কিভাবে আইডেন্টিফাই করব কোনটা ইমানদার আর কোনটা বেঈমান? কথা বলেন। বলে কেন হুজুর আপনি হঠাৎ করে এখানে ঢুকলেন কেন? এটা বলার কারণ হলো তোমাদের চুল কাটার স্টাইল কিন্তু ইহুদিদের স্টাইল। মাথা দেখলে বুঝবো না আমি কোনটা বেঈমান কোনটা ইমানদার। না ভুল বললাম? না, ঠিক। এইভাবে চুল কাটার স্টাইল ইসলামে নাই। আমি সেই বিষয় নিয়ে পরে একটু কথা বলবো। আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই, বেঈমান কাফেররা তাদের ধর্মীয় চর্চা যখন করতে যায়, কি করতে যায়? তাদের ড্রেস আপ কিন্তু চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না? আমাদের দেশে তো খ্রিস্টান বেশি নেই, কথা বলেন? আমাদের দেশে হিন্দু বেশি, তাই না? হিন্দুরা তো পূজা মণ্ডপে যায়, যায় কি যায় না? যায়। আপনারা দেখেন, হিন্দুরা যখন পূজা মণ্ডপে যায়, তারা টোটালি ড্রেস চেঞ্জ করে ফেলে, সবচেয়ে সুন্দর পোশাক পরে তারা পূজা করতে যায়, কথা বলেন? অথচ তাদের পূজা কি কোরআন হাদিসে জায়েজ? কথা বলে জায়েজ? আল্লাহ কি বলে পূজা নিয়ে? আল্লাহ কি বলে? এদিকে দেখেন, আল্লাহ বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। তাহলে এখানে আনসাব শব্দ আছে, আনসাব শব্দ দিয়ে মূর্তি বোঝানো হয়েছে, কি প্রতিমা বোঝানো হয়েছে। এখন যারা মূর্তি পূজা করতে যায়, তারা ধর্মের কোনো ভিত্তি নেই। আল্লাহ কি বলেছেন? এটা কার কাজ? কথা বলেন, কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আর আমরা যেটা করছি এটা কার কাজ? খেয়াল করেন, কিন্তু খেয়াল করেন, এটা কার কাজ? আল্লাহর কাজ। এটা আল্লাহর মনোনীত কাজ, পছন্দের কাজ। কেমনে? আল্লাহ বলেছেন, কি বলবো? হ্যাঁ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে এই যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, যেই কাজটা আল্লাহর মনোনীত, এই কাজটা করার সময় আমরা পোশাকের পরিবর্তন আনতে পারি নাই, তাহলে আমরা কি বুদ্ধিমান? আমরা কি বুদ্ধিমান? আমি বলবো আমরা স্টুপিড, আমরা বোকা। যে ধর্মের কোনো ভিত্তি নেই, আল্লাহ বলেছেন এটা শয়তানের কাজ। ওই ধর্মের চর্চা করতে গেলে ওরা পুরো রঙিন সাজে সেজে ওরা ওদের উপাসনালয়ে যায়। আর আমরা ইমানদার, আমাদের জন্য আল্লাহ বানাইছে, আল্লাহ বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছে জান্নাত। আমরা জান্নাতি মানুষ, জান্নাতি পোশাক পরতে পারলাম না, এটা কি আফসোস ছাড়া আর কিছু বলা যায়? কথা বলেন যুবক ভাইরা, বলেন। তাহলে আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। কি করতে হবে? এদিকে 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 লিসেন টু মি। ওইদিকে তাকানোর দরকার নেই, ওরা মানুষ বেশি হয়ে গেছে, আরো আসবে। কারণ আপনাদের এই এরিয়া প্রেমের বাগান, প্রেমের এরিয়া। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অন্যান্য জায়গায় মুরব্বীরা থাকে জান্নাতের বাগানে, রাস্তায় ছেলেরা থাকে, আর আপনাদের এখানে এসে দেখলাম বিকল্প। চিরজীবন মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন আমিন। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের কাজটা কার কাজ? আল্লাহর কাজ। কিন্তু আমরা আল্লাহর মনোনীত পোশাক করতে পারিনি। পাঞ্জাবি পরা তো সুন্নাহ। পাঞ্জাবি পরা কি? আমরা কি যুবক ভাইয়েরা, আমরা কি পড়েছি? পড়ি না। এটা কি আমাদের ব্যর্থতা না? একটা সুন্নাহ থেকে বঞ্চিত হইলাম। টুপি পরা সুন্নাহ,
আমি টুপিও পড়তে পারলাম না, এই সওয়াব থেকে বঞ্চিত হইলাম। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? এগুলো থেকে আমাদেরকে শয়তান দূরে রাখতেছে, কেননা কৌশলে যেন আমরা একটা একটা করে তিল তিল করে ইসলাম থেকে আমরা বের হয়ে যাই। এটা হলো শয়তানের কাজ। দেখে তাকান বন্ধুরে আমার, আমার দিকে তাকানো বন্ধু, আমি কি বলতে চাই খুলে শুনবেন। বাবা আদম এবং মা হাওয়া দুজনের মধ্যে বন্ধু বিয়ে হয়ে গেল, কিন্তু শয়তানকে তো আল্লাহ ইবলিস বলে জান্নাত থেকে বের করে দিল। কি করে দিয়েছে? বের করে দিল। ও বন্ধু, বের করে দেওয়ার পরে শয়তান পুরো পাগল হয়ে গেছে। এত সুখের জায়গা থেকে আমাকে বের করে দেওয়া হলো, আমিও দেখবো কেমন করে জান্নাতে আদম হাওয়া বসবাস করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমিও দেখবো আদম হাওয়া কিভাবে জান্নাতে বসবাস করে। অনেক লম্বা ঘটনা বন্ধু, ছোট্ট করে বলে, কারণ আমার মূল আলোচনা এখনো রয়ে গেছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় করে বন্ধ শুনবেন। এখন কি করলেন? শয়তান তো জান্নাতে ঢুকতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বন্ধু সিগন্যাল দিয়ে দিলেন, আদম হাওয়াকে বলে দিলেন, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় সেখান থেকে খাইও, কিন্তু গন্ধমের কিনারায় তোমরা যাইও না। এবার বাবা আদম মা হাওয়া সুন্দর করে বন্ধু জান্নাতে বসবাস করতেছেন, শয়তান তো সহ্য করতে পারতেছে না। এবার শয়তান কি করলেন? ও বন্ধু, অনেক লম্বা ঘটনা আবারও বলছি। জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, যে কোনো ভাবে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে এদিকে তাকান, জান্নাতের মধ্যে গিয়ে গন্ধম গাছের নিচে অনেক জোরে জোরে বন্ধু সে চিৎকার করতেছে। এখন মা হাওয়া ওনার মন নরম হয়ে গেল, তিনি দৌড়ে চলে গেলেন, কে রে এত বিড়ি করুন সুরে কাঁদে। এবার মা হাওয়া যখন বন্ধ চলে গেলেন, মা হাওয়া চলে যাওয়ার পরে এবার মা হাওয়াকে দেখে দেখে বললেন, মা হাওয়া ওই শয়তানকে প্রশ্ন করলেন, আপনি কে গো? আপনি কেন এত বিনয়ী ভাবে কান্নাকাটি করতেছেন? কয় কান্দি শুধু এই জন্য, তোমাদের জন্য। কয় কেন কেন কেন? এই সুখের জায়গা থেকে তোমাদেরকে বের হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ কর না, আরো ধরে কর। কয় কেন বের হয়ে যেতে হবে? কেন কেন? কয় তোমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আদম মা হাওয়া বললেন, তাহলে কি করলে এখানে থাকতে পারবো? এবার সঙ্গে সঙ্গে শয়তান গন্ধম ফল পারলেন। নাউজুবিল্লাহ বলেন। গন্ধম ফল পড়ে বন্ধু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই গন্ধম গাছটা মূলত শয়তান থেকেই জন্ম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এবার মা হাওয়াকে বললেন, তুমি খাও, তুমি থাকতে পারবা জান্নাতে। মা হাওয়া কিন্তু সত্যি সত্যি হাতে নিয়ে নিলেন, নিয়ে যখন খাওয়ার জন্য ইচ্ছে পোষণ করলেন, এবার শয়তান ডেকে ডেকে বলে, তুমি যদি একা জান্নাতে থাকো, তোমার স্বামী না থাকে কোনো লাভ হইব না, তুমি স্বামীকে নিয়ে একই সাথে খাও। এবার মা হাওয়া কি করলেন বন্ধু? চলে গেলেন। বাবা আদম ছিলেন তন্দ্রাচ্ছন্ন, বাবা আদমকেও খাওয়াই দিলেন, মা হাওয়া বন্ধ খেয়ে ফেললেন। বাবা আদমের মুখে যাওয়ার পরে আদম বুঝতে পেরেছে ভয়ঙ্কর কিছু আমায় আমি খেয়ে ফেলছি। তখনই বন্ধু আদম সফিউল্লাহ পুরুষের এখানে একটা জিনিস আছে, খুব সুন্দর আছে রে, কথা বলার সময় আপ ডাউন করে সুন্দর লাগে না? এইভাবে টিপ দিয়ে ধরলেন বন্ধু। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার উপর নারাজ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। তোমরা জান্নাত থেকে নিচে নেমে যাও। জান্নাতে বসে খুলে দিলেন। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। কাজটা কে করছে? আরো জোরে কর না, আরো জোরে। আপনি দেখবেন নামাজে দাঁড়াইলে দেখবেন আপনার কত কিছু মনে হয়, কিন্তু সিনেমা দেখতেন বলে কিচ্ছু মনে হইতো না। কথা কয় না? সিনেমা দেখতে কিছু মনে হয়? আর ইলিয়া আব্দুল জব্বারের বাড়ি করে চাই, আপনার তো খবরও নাই। কিন্তু আপনি পবিত্র কাজ, কোরআনে যান, মিলাদে যান, দুরুদে যান, ইবাদতে যান, কত কিছু যে মনে হইবে কল্পনাও করতে পারবেন না। এটা কার কাজ? এইভাবে বন্ধু শয়তান প্রত্যেকটা জায়গায় জায়গায় মুমিনকে ধোঁকা দিতে চায়। এই জন্য আমি বলতেছিলাম বন্ধু, হযরতে ওমর এমন একজন সাহাবী ছিলেন, উনি যেই রাস্তা দিয়ে হেঁটেছেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় নাই।
ও বন্ধুরে আমার, রাসূল যখন বললেন তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো, এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাইতে পারি নাই, আমি কোনদিন আবু বকরকে হারাইতে পারি নাই। আজকে আমার কাছে দৌলত আছে, মাল আছে, আমি মালদানির মাধ্যমে আজকে আবু বকরকে ওভারটেক করব। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। অথচ ওমরের জীবনে আমল কিন্তু কম ছিল না, হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে, এত আমল ছিল হযরত ওমরের জীবনে। তারপরে ওমর মনে করে আমি আবু বকরকে হারাইতে পারি নাই কোনদিন। ওনার মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব চলে আসলো। তারা কি দুর্বল ইমানদার না শক্ত ইমানদার? দুর্বল না সফল? হাদিস শরীফের মধ্যে আসছে, চমৎকার হাদিস দেখেন। বন্ধুরে আমার, এবার কি করলেন আমার দিকে দেখেন। হযরতে ওমর তিনি কি করলেন, ওনার যে সম্পদ আছে, ওনার যে দৌলত আছে, ওনার যে মাল আছে বন্ধু, এখান থেকে অর্ধাংশ রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছে যা ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি গো নবী। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আমি আমার ফ্যামিলির জন্য রাসূল গো আর অর্ধেক আমি রেখে এসেছি। বন্ধু এবার আবু বকর চলে গেল। এবার আবু বকরকে ডাকা হলো, এই আবু বকর তোমার খবর কি গো আবু বকর? এবার আবু বকর ডেকে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছে যত সম্পদ ছিল গো আমি সবটুকু আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। এবার আবু বকরকে প্রশ্ন হলো, তোমার ফ্যামিলি পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। কি বুঝতে পারলেন? সব সম্পদ। আবার রাসূল বলে, আবু বকরের সম্পদ আমার যত কাজে লেগেছে আর কারো সম্পদ এত বেশি কাজে লাগেনি। ও বন্ধু, তখন আবু বকরের দুই চোখ দিয়ে বন্ধু নিবিড় ভাবে অস্ত্র ধরছে আর দেখে দেখে বলতেছে, নবী, নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমার জীবনটাও আপনার জন্য কন্টিনিউ রেডি। দেখছেন তাদের ইমান? মুমিনরা এমনই করবে। মুমিনদের চিন্তা হবে কেমন, আমি সবার আগে মসজিদে যাবো, কারণ আজকে হুজুর আসবে নতুন। কথা বলেন না? জুম্মার দিনে সবার আগে আপনি মসজিদে যাবেন, অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, সবচেয়ে দামি লম্বা যে পাঞ্জাবিটা পরবেন, সবচেয়ে সুন্দর টুপিটা পরবেন, পরে গায়ে আতর লাগাইয়া রিক্সা, ব্যাগ, বাস সব আছে, হেঁটে হেঁটে যাবেন। একটা একটা করে গুনাহ জড়বে আর ন্যাক যুক্ত হতে থাকবে। গিয়ে সবার আগে সামনের কাতারে বসে যাবেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আপনার আমল নামে একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি বসে রইলেন মসজিদের মধ্যে, সব আমল রিল্যাক্সে করে ফেললেন ঠান্ডা মাথায়। আবার এসেছেন সবার আগে, আবার যখন বন্ধু সবার আগে বের হয়ে গেলেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি এসেছো সবার আগে, ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে তুমি কন্টিনিউয়াসলি ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রেখেছো, কিন্তু তোমার তাড়াতাড়ি যাওয়ার কোনো মন মানসিকতা নেই। রাসূল বলেছেন, যে ব্যক্তি সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে, বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আপনি মসজিদ থেকে সবার পরে বের হয়ে যাইতে যদি 100 কদম লাগে, 100 বছরের ইবাদতের সওয়াব। 50টা কদম লাগবে, 50 বছরের ইবাদতের সওয়াব। এগুলো কি টাকা দিয়ে কিনা যায় রে? এগুলো কিনতে হলে লাগবে বন্ধু গভীর প্রেমের বন্ধন। আপনারা মনে রাখবেন, ইবাদতের স্বাদ বা খাবারের স্বাদ বাড়ায় লবণ, আর ইবাদতের প্রেম, ইবাদতের স্বাদ বাড়ায় নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। এটা হলো দুর্বল শক্তিশালী ইমানদারের কাজ। আর দুর্বল ইমানদারের কাজ হলো বন্ধু, জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিয়ে দাঁড়িয়ে যাবে,
ইমাম সাহেব খুতবা শুরু করে দেবে, খুতবা হাতে নিয়ে তিনি খুতবা পড়তে থাকবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পরে কি বলে না? কথা বলে না কেন? ইমাম সাহেব যখন যুবক, আমি তোমাদেরকে বলছি, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবে, ও বন্ধু তুমি দৌড়ে তখন চলে গেলে মসজিদে। আল্লাহর নবী জানিয়ে দিল রে, ওই মুসল্লি হলো দুর্বল। ওই মুসল্লি কতটা দুর্বল বন্ধু, যিনি সবার আগে আসলেন রোল নাম্বার কত? কথা বলেন না? সওয়াবটা প্রথম কাতারে বসলেন, ওট কুরবানির সওয়াব। কয়টা মানুষ ওট কিনে কুরবানি করতে পারে? কথা বলেন না কেন? হিসাব কি বুঝতে পেরেছেন? এরপরে আপনি সবার পরে বের হলেন, প্রত্যেকটা কদমে কদমে 1 বছর করে নফল ইবাদত আলাদা আলাদা। আর যিনি বন্ধু কোন ধরনের এক্সকিউজ নেই, বিনা অজুহাতে বিনা কারণে তিনি ঘোরাফেরা করলেন, একটু পরে দৌড় দিলেন, আর হুজুর তো নামাজ পড়িয়ে ফেলবে, এমন সময় যিনি চলে গেলেন, ও বন্ধু সে নামাজ পড়েছে ঠিকই রে, সে পরিপূর্ণ নামাজি না। কারণ সে সালাম ফিরাবার পরে যুদ্ধ শুরু করে কার আগে মসজিদ থেকে বের হবে? ঠিক কিনা বলেন? জুমার দিনে নামাজ কি শুধু 2 রাকাত নেই? কথা বলেন না কেন? আপনি কোন বসে 2 রাকাত পড়েন? এখন তো ট্রেডিশন মোল্লা বের হয়েছে, ইসলামটাকে কাটতে কাটতে, এত লম্বা ইসলামকে কাটতে কাটতে 1 আঙ্গুল বানাইছে। দুরূদ কইরো না বেদাত, মিলাদ কইরো না বেদাত, নফল কইরো না বেদাত, সবে বরাত সবে মেরাজ কইরো না বেদাত। বেদাত বলতে 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 গোটা বাংলাদেশকে অন্ধকার জগৎ বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? গতকালকে এক মাহফিলে গেছি, বিশ্বাস করবেন, অনেক বড় বিজনেসম্যান আমার পাগল ভক্ত দাওয়াত দিয়ে নিছে। ওখানে যাওয়ার পরে মুরব্বীরা কোনো প্রশ্ন করে না। এদের মতো যুবক, আজকে আপনাদের যুবকগুলো যেমনি মন দিয়ে আলোচনা শুনছে, যুবকগুলো মন দিয়ে শুনতেছে। একটার পর একটা বন্ধু আমাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, বলে হুজুর গো, আমাদের এখানকার মোল্লারা এই এই করে, একটু বলে যান, কোন আমল করতে পারি না, দাঁত করতে লাগলেই বলে দেন নাউজুবিল্লাহ, বলেন না। যে ব্যক্তি ইচ্ছে করে রসুলের সুন্নাত ছেড়ে দিবে রে, রসুল তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। রসুল যদি আপনাকে উম্মত বলে মেরে না নে, আপনি আল্লাহর বান্দা হওয়ারও যোগ্যতা রাখেন না। বলে হুজুর কেন 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 আমার দিকে তাকান। একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ? আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। ভালো লাগতেছে শুনতে সবার কাছে? কথা বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। বলতেছিলাম বন্ধু, যিনি সবার পরে গেলেন তিনি এত হতভাগা মুসল্লি, অথচ এই জুম্মার দিনটা কত দামি জানেননি? একটু পরে বলছি বন্ধু, যিনি আপনি সবার পরে গেলেন, ইমাম সাহেব খুতবা নিয়ে রেডি হয়ে গেল খুতবা দেওয়ার জন্য, এখনো শুরু করে নাই, শুধু খুতবা হাতে নিতে যাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আপনি নামাজ পড়েছেন ঠিকই, আজকে যে স্পেশাল ফেরেশতা এসেছে জুম্মার দিনের তালিকা করার জন্য আল্লাহর পক্ষ থেকে, যে প্রথম কে আসলো, দ্বিতীয় কে আসলো, রোল নাম্বার আগে তুমি আমার কাছে সাজিয়ে নিয়ে এসো। কিন্তু বন্ধুরে, যে মুসল্লিগুলো সবার পরে চলে গেল, তার নাম আজকের স্পেশাল তালিকায় তার নামটা আছে নাই কেন? যখন ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে নিল, তখন ওই রহমতের ফেরেশতারা ও বন্ধু সঙ্গে সঙ্গে তাদের নোটবুকটাকে বন্ধ করে দিয়ে তারা খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। হতভাগা নাই মুসল্লি? কথা বলেন না? আপনি যেই সময় গেলেন মসজিদে, ঠিক ওই সময় ওই ফেরেশতারা কি করে দিল? তাদের খাতাটা নোটটা বন্ধ করে তারাও খুতবা, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেল। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? ফেরেশতারা যদি খুতবা শোনার জন্য অধীর আগ্রহে সব কাজ বন্ধ করে দাঁড়াতে পারে, আপনি কে? কথা বলেন না, আপনি কে? আপনার মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত, হৃদয় ঝাঁঝা হয়ে গেছে অন্যায় অপরাধে, দেখে না বলেন? অথচ এই জুম্মার দিন কোন দিন জানেন? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। আল্লাহ রাসূল কি বলেছে বলবো? আল্লাহ রাসূল কি বলেছেন? as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tunibatil kaba'ir। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমু'atu ila al-jumu'ah, এক জুমা থেকে আরেক জুমা। খেয়াল করা যুবক,
একটা জুম্মা তুমি পড়েছো, কত জুমা? এর পরের জুমা তুমি পড়বা, মাঝখানে একটা সপ্তাহ আছে না নাই? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, একটি সপ্তাহে যত গুনাহ করেছো সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে দুই দিকের জুম্মার কারণে। এই জুমার দিন কি তুমি অবহেলা করছো? ভাই এখনো সময় আছে, সচেতন হও। বাঁচবে কতদিন সেটা জানি না, কিন্তু মরতে হবে, অনিবার্য মৃত্যু। কথা বলে অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোন ধরনের কোন এক্সকিউজ গ্রহণ করা হবে। খাঁচা ছেড়ে নিয়ে যাবে অচিন পাখি অচিন দেশে, ঠিক কিনা বলেন? অচিন দেশ না কবর? আরে ভাই পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান যেতে পারে, আপনার ঘরের সাথেই তো কবর। মাত্র 3.5 হাত মাটির গোপ, এখানে বিজ্ঞান যেতে পারে না কেন বুঝেন না? এটাতে কি আছে, কি এমন আছে এটার মধ্যে স্পেসিফিক? বিজ্ঞান কোটা পৃথিবীর আনাস কানাস দখল করে নিল, কিন্তু আপনার জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর, এখানে কবর। বিজ্ঞান যেতে পারলো না। একটা বার কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন যেখানে কি আছে এমন? আমরা মোবাইলের মাধ্যমে বিজ্ঞান কত ধরনের ইনস্ট্রাকশন আমাদেরকে দিচ্ছে, কিন্তু 3.5 হাত মাটির ঘর আমার দাদাকে রেখে আসলাম, দাদার খবরটা কেন বিজ্ঞান দিতে পারছে না? এগুলো একটু ভাবার দরকার। কথা বলেন দরকার কিনা? আরো জোরে বলেন না। রাসূল কি বলেছেন? আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওই যে ব্যক্তি প্রেমে পাগল হয়ে সবার আগে মসজিদে, আজকে সবার আগে গাজী সুলাইমানের সামনে এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে সবার আগে ভেঙেছে, সে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, সে ফটাফট উত্তর দিয়ে দিবে। গায়ের থেকে আওয়াজ আসবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রশ্নে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত করে দেওয়া হবে। তখন আল্লাহর প্রিয় মুমিন বান্দা পৃথিবীতে ফিরে আসতে চাইবে। ফেরেশতারা বলবে কেন যাবা? কয় আমার আপন স্বজন সবাই আমার জন্য কাঁদতেছে, কিন্তু আমি যে এখানে ভালো আছি তারা তো এটা জানে না, তাদেরকে একটু খবরটা দিয়েই চলে আসবো। ফেরেশতারা বলবে নো, আর যাওয়ার সুযোগ নাই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? বুঝেন নাই আমার কথা? আর একজন বন্ধু জীবনে কোনোদিন আলেমদের সাথে প্রেম করে নাই, কখনো কোনো কাজে ভালো কাজে তিনি আগে আগে যায় নাই। ও বন্ধু শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ভোগ একটা ছলনাময় ভোগ, একটা প্রতারণা। চুরি চুরি করতে একবার নাউজুবিল্লাহ। ও বাগবারাবাসী, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, সবচেয়ে বড় নির্মম খবর, সবচেয়ে বড় নিষ্ঠুর খবর। ও বন্ধু, একটা খবর আছে, এটার মতো নিষ্ঠুর আর কোনো খবর হতে পারে না। এখনো পর্যন্ত যারা মাহফিলে আসতে পারলো না, কোনো কাজ নাই, তারা অবহেলায় সময় কাটিয়ে দিল। জুম্মার দিনে সে কোনো কাজ নাই, কিন্তু ঘরে বসে রইল। এমনি করে করে টাকা আছে বন্ধু, সে কোনো কাজ ছাড়াই বাংলাদেশে বসে রইল, হজ করতে গেল না। এমনি করে করে প্রত্যেকটা জায়গা দুর্বল, একটা মাত্র কারণ গ্যালারি টাকার জন্য ধরে। কথা বলেন না কেন? শুধু সন্তান এবং সম্পদকে মূল্যায়ন করেছেন, তাদের জন্য ওয়াজ করে যাই রে বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু এই কাজে আসবে না। তার মানে ওপারে ফিউচারে আপনার সম্পদ এবং সন্তান একটাও কাজে আসবে না। এই জন্য আপনাদের উচিত নিজের বাজার নিজে করে কবরে যাওয়া। কথা বলেন না কেন? এই যুগের ছেলেদের উপর বিশ্বাস করা যায় না, কারণ এরা ইসলামের কিছুই বোঝে না। সকাল থেকে বিকেল পর্যন্ত ধর্মীয় চর্চার 1% তারা করে না, সারাক্ষণ মোবাইলের মধ্যে পড়ে থাকে। এটা একমাত্র জাহান্নামী জিনিস। ও বন্ধু, দুনিয়ার সাপে যদি কামড় দেয়, সুবল দিলে বিষ নামানো রোজা পৃথিবীর বুকে আছে, কিন্তু এই মোবাইলের বিষে যারে ধরেছে, এই বিষ নামানো রোজা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, তাহলে আমরা শয়তানের ধোঁকায় পড়বো না। আমরা দুর্বলতা কাটিয়ে আমরা শক্তিশালী ইমানদার হয়ে বাঁচতে চাই। কথা কয় না কেন? আবু বকর এবং ওমরের হাদিস থেকে বুঝেন নাই?
দেখেন তাদের মধ্যে ইমানের ভালোবাসার কি প্রতিযোগিতা ছিল। ওমর চাই আবু বকরকে হারাইতে, আর আবু বকরের চিন্তা তো ওমর করতেও পারে না। সুবহানাল্লাহ বলেন না, আরো করে বলেন। আবু বকর কেমন প্রেমিক ছিল বলবো একটু, বলবো? আমার দিকে তাকানো বন্ধু। একদিন মসজিদের মধ্যে আজান হয়ে গেল। হযরত আবু বকর মসজিদের মধ্যে বন্ধ অবস্থান করতেছে না, মানে আসতেছে না। রাসূল চিন্তা করে বসে বসে, কেন রে এখনো আমার আবু বকর আসছে না, কেন আবু বকরের দেরি হচ্ছে? বন্ধু, আবু বকরের সব সম্পদ বন্ধু তিনি ইসলামের জন্য কোরবানি করে দিলেন, কিন্তু আজকে যে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার মতো পোশাক পর্যন্ত তার নাই। কিন্তু ওই দিক দিয়ে তো আজান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই দিক দিয়ে তো আজান হয়ে গেছে, কিন্তু তিনি নামাজ তো ছাড়তে পারবে না। বন্ধুরে আমার, কেন নামাজ ছাড়তে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? কিন্তু রাসূল কমাই আনলেন 5 ওয়াক্ত। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বড় নিয়ামত। কিন্তু আল্লাহ বললেন, হাবিব আমার কথা তুমি লাগতে পারবো না, আমার বান্দা যদি 5 ওয়াক্ত পড়ে গো, আমি 50 ওয়াক্তের সওয়াব প্রতিদিন দিয়ে যাব। এদিক দিয়ে আজান হয়ে গেল, ওই দিক দিয়ে বন্ধু আবু বকরের জামা নাই। ও বন্ধু, কিতাব প্রমাণ করে চলুন, ছোট্ট একটা জামা, এখন নামাজও তো তিনি ছাড়বে না। ওই দিক দিয়ে রাসূল মসজিদের মধ্যে বসে আছে, আবু বকর কেনে নামাজ পড়বে। বন্ধু এবার কি করলেন তিনি? বন্ধু গায়ের জন্য ছোট্ট একটা জামা আছে, এই জামার সাথে বালিশের গিলাফ জোড়া লাগালেন। ও বন্ধু, খেজুর কাটাকে সুই বানালেন, আর খেজুর পাতাকে বন্ধু সুতা বানালেন। খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়ে জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন। আল্লাহ রাসূল একটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আবু বকর গো, কেন গো আজকে তো বিলম্ব হয়ে গেল? আমার নবীজি খবরটা জানে কি জানে না? কথা বলেন না কেন? আমার নবীজি জানার মতো দুঃসাহস বা ক্ষমতা আল্লাহ দিছে কিনা? বন্ধুরে আমার আবু বকরকে প্রশ্ন করলো, বলো হুজুর এখানে আপনার প্রশ্ন আসতে পারে, তাইলে নবীজি প্রশ্ন করলো কেন? তাদের দুজনের মধ্যে আলাপ না হইলে আপনার আমার কাছে তো ঘটনা আসতো না। ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। কথা কি বুঝে আসেনি? কথা বল না কেন? আল্লাহ কি জানে না নবীজিকে নিয়ে যে বোরাক যাবে সিদরাতুল মুনতাহায় থেমে যেতে হবে? আল্লাহ কি জানে না? তারপরেও কেন? এটা উম্মতের জন্য এক প্রেমময় নিদর্শন। ঠিক কেন বলেন? ঈমানকে মজবুত করবে, রাসূলকে আরো ভালো করে চিনতে পারবে। এবার আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর বন্ধু নামাজ রাসূলের সাথে আদায় করলেন। নামাজ যখন রাসূলের সাথে আদায় করলেন, নামাজ আদায় করার পরে যখন আমার প্রাণের রাসূল মসজিদের বাহিরের দিকে যখন একটা কদম দিল, তখনই চেয়ে দেখলেন জিবরাইল এসেছে দুনিয়ার বুকে। জিবরাইলের পরনে খেজুর পাতার পোশাক। কি কি? আবার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলো, ও ভাই জিবরাইল, আজকে আপনার পরনে এমন পোশাক কেন গো? এবার জিবরাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকরের দিকে চেয়ে দেখেন গো, রাসূল সব সম্পত্তি দ্বীনের জন্য কুরবানি করে দিল। এই দিক দিয়ে আজকে আজান হয়ে গেল, এই দিক দিয়ে তার পরনে জামা নাই, কিন্তু সে নামাজও ছাড়বে না রে, নামাজ তাকে পড়তে হবে। আবু বকর যখন খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতে হিসেবে ব্যবহার করে জামা বানাইতে লাগলো, আমার আল্লাহ বলে সব আসমানের ফেরেশতারা সবাই আজকে খেজুর পাতার পোশাক পরে। আমার আবু বকর দেখো আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে। আবু বকর এমন প্রেমিক ছিলেন। কে ছিলেন? আবু বকর এমন একজন প্রেমিক ছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কি দুর্বল ইমানদার না? আমি এই কথাগুলো বলার মানে হলো আপনাদের ইমান যেন কি হয়, মজবুত হয়। হাজার ঝড় এসে যেন আপনার আমার ইমানকে কেড়ে নিতে না। দানের ক্ষেত্রে 500 টাকার নোটটা সামনে এনে 5 টাকাটা লুকাইবেন যদি তৌফিক থাকে। কোনটা? 500 টাকাটা পকেটের বাই হাতে নিবেন, 5 টাকাটা ভিতরে ঢুকাবেন। কেন জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন রাসূল পুনরায় আবার বলে দিলেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও এগুলো সব হলো তোমার সম্পদ, আর দুনিয়াতে যা রেখে যাও এগুলো যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলো অটোই তোমার ওয়ারিসের মালিকানায় চলে যায়, এগুলো আর তোমার থাকে না। ঠিক কেন বলে?
এই জন্য বলেছি আপনার বাজার আপনি করে যান, আমলের মাধ্যমে হোক, দানের মাধ্যমে হোক, প্রেমের মাধ্যমে হোক, যেই কোনো ভাবে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে নিয়ে ভাই আপনারা এদিক থেকে এদিক পিছন দিয়ে এদিকে চলে আসেন, এদিকে জায়গা আছে। আবার কিছু লোক এদিকে চলে আসেন, এই যে কর্নারের জায়গা আছে, আসেন। আরো পরে আরো জায়গা পাবেন না, দাঁড়ানোর জায়গাও পাবেন না, আপনারা আসেন, ভিতরে আসেন। এই আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, দাদু ভাইরা, আমার ছোট ভাইরা, যদি আপনাদের পক্ষে আরো সম্ভব হয়, এত গরম তো নাই, মোটামুটি ঠান্ডা আছে, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আরেকটু চেপে চেপে বসেন। যদি ডানে বামে আপনাদের জায়গা থাকে আরেকটু চেপে চেপে বসেন প্লিজ। কারণ এই দেখেন অনেক ছেলেরা এদিকে এসে দাঁড়ায় রয়েছে, আর একটু পরে আরো আসবে, আরো আসবে। এই তো যদি সম্ভব হয় আপনারা আরেকটু চেপে চেপে ডান বাম দেখে বসেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। বন্ধু আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান। আমি আমার আজকে প্রেমের আলোচনাটা একটুখানি করতে চাই আপনাদেরকে নিয়ে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে, কি হিসাবে? রহমত হিসাবে। আমরা সবাই মানি তো? এদিকে তাকান। আমি রহমতের আলোচনাটা এমন ভাবে বন্ধ করতে চাই, বেশিক্ষণ না। এদিকে তাকান। এই যে আমরা কালেমা পড়ি, কি পড়ি? কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ, সবাই সবাই, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। সুরসুর করুন আলহামদুলিল্লাহ। আমি রহমতটা কেমন আমার নবী। ও বন্ধু আমার, আল্লাহ যেখানে আমার রাসূল সেখানে কোন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জুদা করে নাই। এদিকে দেখেন, কালিমাটা যে পড়ি, একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, আরেকদিকে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে হলো রিসালাত। কি? একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো আল্লাহ রাসূল। আমার দিকে তাকান। কালিমার মধ্যে দিক কয়টা? আরো জোরে বলেন সবাই, কয়টা? কালিমার মধ্যে দিক হলো দুইটা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা তিনটা বন্ধু কোথাও নেই। বলে হুজুর কেমন প্রমাণ? আমি আপনাদেরকে দিয়ে দিতে দেখান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কাটা। ও মা, একটা বলে, আরে জিহ্বা তো দুটা। এদিকে দেখান, এই যে দেখান, এটা এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। এটা আমি বাটপার হিসেবে চিনি। বলো হুজুর কেমনে? এটা সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, ঠেকবাজের টাকা হোক, যে টাকাই হোক, বাজার আপনি যেমতেই আনেন, বাবুসিরা যদি ঠিক হয় আর লবণটা যদি ঠিকঠাক করে, বর্ডার খালি ক্রসিং করে। কথা কয় না কেন? এই পর্যন্ত, এই পর্যন্ত কথা বলা। আরে জোরে, এই জিহ্বা নামক গোস্তের টুকরা, এটা হলো বাটপা। আমরা যে কথা বলি যে এটার শক্তি, এটা হলো আলা জিহ্বা। ঠিক কিনা বলে? তাহলে দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি। ঠিক কিনা বলেন? উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। কথা বলেন না কেন? আসমান জমিন, চন্দ্র সূর্য, রাত দিন, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, সাদা কালা,
কথা কয় না? প্রত্যেকটা জায়গায় বিলি দুইটা কোথাও তিনটা পাওয়া যায় না। একটা বার কি চিন্তা করেছেন কেন গো দুইটা তিনটা কেন না? আল্লাহ বলে কালেমার মধ্যে চাইয়া দেখো, একদিকে হলাম আমি আল্লাহ রে, আর একদিকে হলো আমার হাবিব। এই দুইয়ের সাথে মিল রেখে আমি দুই দিয়ে বেঁধে দিয়েছি দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী এবং কথা কয় না, স্বামী এবং প্রত্যেকটা জায়গায় দুইটা, ঠিক না বলেন? আরে এবার আমার দিকে তাকান, আরো মজা আছে বন্ধু। এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল। চারে চারে কত? এই 4টার একটার উপরে নিচেও কোনো নকতা নাই। আল্লাহ কয় বান্দারে নজর দিয়ে দেখো, ওই আমার নামের মধ্যে 4টা হরফ, আমার হাবিবের নামের মধ্যে 4টা হরফ, এই চারে চারে মিলে জোড়া লাগাইয়া আমি আল্লাহ তোমরা মুমিনদের জন্য বানাইছি 8টা জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। তো আরে বাগমারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কই কিনে বেলা কত কষ্ট করে আইছি, এটা না কইলে হইব নি? কমসেন হইব? এই যে দেখেন, এই কথাটা যদি না বলতাম আপনারা কি হাসতেন? মোটামুটি সবাই হাসছে। এখনকার এই রহমতের জায়গায় যেহেতু আসছি, হাসিটা দিচ্ছেন, এই হাসি নিয়ে একটা হাদিস বলে ফেলি, বলবো? এখনকার ম্যাক্সিমাম মানুষই হার্ট অ্যাটাকে মারা যায়। এই আজকে 2-1 বছর যাবৎ মুরব্বীদের তুলনায় যুবক মধ্যবয়সী ছেলেরা বেশি মারা যাচ্ছে। কথা বলেন? যুবক তোমাদের জন্য ডাক্তারের গবেষণা থেকে বলবে, আমি আমারটা বলছি, এখন দিন দিন মানুষের হার্ট দুর্বল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মানুষের হার্ট গুলো ভেরি উইক। কেন? কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে এখনকার মানুষ জিকির থেকে অনেক দূরে। জিকির থেকে কি অনেক দূরে। সায়েন্টিফিকরা কি বলেছেন? সায়েন্টিফিকরা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? জিকির হলো হার্টের ঔষধ। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কি বলে? এদিকে দেখেন, আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কিন্তু বান্দার জন্য একটা কন্ডিশন বলতে পারেন, চ্যালেঞ্জও বলতে পারেন। আমরা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। তো তুমি আল্লাহরে স্মরণ না করলে তোমার হাত ভালো রাখবো কে? এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো বর্তমানে সবচেয়ে বড় বিপজ্জনক রূপে গিয়ে দাঁড়িয়েছে, এখনকার মানুষ কিন্তু প্রাউড ফিল করতে বেশি পছন্দ করে। কথা বলেন না? মানে অহংকার। অহংকার আর কি? অহংকার, প্রাউড ইংলিশ শব্দ আর কি, বাংলাতে বলে এটাকে অহংকার বলা হয়। কি বলা হয়? কত পছন্দ করে বলে কিভাবে হুজুর? আগে এই যে আমার দাদু ভাই, আপনারা যারা আছেন মুরব্বী, আমার কিন্তু দুনিয়াতে যত বন্ধু আছে যুবক ভাইরা তোমাদেরকে বলে ওনারা মুরব্বীরা। আমার সবচেয়ে বেশি ভালোবাসে মুরব্বীরা। দেশে বিদেশে কাছে দূরে সব বন্ধু আমার মুরব্বী। 70 বছর 80 বছর 60 বছরের নিচে নাই উপরে। আলহামদুলিল্লাহ কন্যা আরো ধরে আমার বন্ধু হইয়া যারা মারা গেছে সব বয়স্ক 70-এর উপরে। বরিশাল থেকে এক মুরব্বী 115 বছর বয়স, কেমনে কেমনে নানাট করে ওয়াজ দেখাইছে। ওয়াজ পাই এমন পাগল হয়েছে, আমার ফোন দিয়া বলে দাদু ভাই আমি কেন যৌবন কালে তোমারে পাইলাম না। সুবহানাল্লাহ বলেন না? যদি যৌবন কালে তোমাকে পেতাম, অক্ষরে অক্ষরে তোমার কথাগুলো মেনে কবরে যেতাম, কি দুর্ভাগ্য আমার। গত বছর মারা গেছে বরিশাল মুকসুদপুরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে যাবে হয়তো, এজন্য আমার একটা জানামাজ দিয়ে গেছে, জানামাজে আমি নামাজ পড়ি। মারহাবা বলেন না? আরো জোরে বন্ধুরি আমার। দ্বিতীয়ত হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা সমাজে ছড়িয়েছে, এখনকার সমাজের মানুষ বন্ধু সত্যিকারের হাসি হাসবে বলে গেছে। তোমার কথা কয় না কেমন? আমি বুঝাই একটু। দেখবেন এখনকার মানুষ এই আগে যেরকম মুরব্বীরা আপনারা দেখলে সালাম দিতেন, হাসি দিয়ে কথা, আপনাদের মধ্যে এখনো আছে যে একজন আরেকজনকে দেখলে ভাই কোথায় ছিল, কেমন আছো, হাসি খুশি দিয়ে কুশল বিনিময় হতো না? কথা বলেন হতো কিনা? হাসি দিতেন। রাসূল বলেছেন সুস্থ থাকতে হলে তোমরা মাঝে মাঝে হাসো, কারণ মানুষ যত হাসে ততই তার অন্তরটা, তার মনটা, হার্টটা ফ্রি থাকে।
যখন মানুষ হাসবে তখন তার হার্ট ফ্রি থাকবে, আর হার্ট যত ফ্রি থাকবে আপনার জীবনও তত ফ্রি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, জীবনও তত কি ফ্রি। এজন্য জিকির করতে হবে, মাঝে মাঝে হাসতে হবে, তবে অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে আবার দিল মারা যাবে। কথা বুঝতে পেরেছেন? প্রয়োজনে মনে থাকবে। বন্ধু আমার দিকে তাকান, রহমত নিয়ে আলোচনা করছি আমি। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। এই 12 মিলি হলো 24। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন বেঁধে দিয়েছে 24 ঘন্টা দিয়ে, 24 আওয়ার্স। কি নবী পাইছি দেখছেন? সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, একটা গাছ আছে, তওবা নামে একটা গাছ আছে, যেটা মূলগুলো উপরের দিকে, ডালপালা নিচের দিকে। এই পাতার মধ্যে আপনার আমার হায়াতের সীমারেখা লেখা আছে, যতদিন পর্যন্ত হায়াত আছে। যখন এই গাছের পাতা ঝরে যাবে, আসমানে মৃত বলে ঘোষণা করা হবে, কিন্তু জমিনে এই বান্দাটা 40 দিন পর্যন্ত বেঁচে থাকবে। এই তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার আপনার প্রাণের রাসূলের নাম, আমার আল্লাহ যেখানে রাসূল সেখানে। বন্ধুরে আমার, মূল গেলমানের কপাল এবং সিনায় রাসূলের নাম। ও বন্ধু, ফেরেশতাদের গলায় ঝুলানো আমার রাসূলের নাম। বন্ধু, জান্নাতের গেইটে, জান্নাতের রোমে রোমে আমার রাসূলের নাম। যেখানে যাবেন আল্লাহর সাথে রাসূলের নাম পাবেন। ও বন্ধু, এই জন্য আমি চমৎকার ভাবে বলে দিতে চাই, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার, Allah the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. There is no kuch but Allah. She Allah ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবী কি মধুর নাম? কথা বলেন না কেন? নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসলে ইমানদার। আমি ভালোবাসি আমার নবীর প্রেমে দূরত পড়ি, আপনি আমার বেদাত বলেন, আমার নিজের ইমানদার দাবি করে। হযরত ওমর বলছিল, নবী গো, আমার জান ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী কইছে, ওমর তুমি এখনো মুমিন হও নাই। কি হও? এখনো মুমিন হও নাই। পরে ওমর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার রাসূল বললেন, ওমর গো, এতক্ষণে তুমি মুমিন হয়েছ। তাহলে নবীজিকে কেমন করে ভালোবাসতে হবে? এদিকে তাকান বন্ধুরে আমার, আমার নবীটা কেমন নবী রে? ও বন্ধু আমার, আপনার পাড়ের রাসূলটা কেমন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, the 100 a ranking of the most influential person in the history. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। এদিকে তাকান, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন, the 100 a ranking of the most influential person in the history. তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সার দ্বারা আপনারা আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আমরা সেই নবীর উম্মত। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি। কেন জানেন? আমার রাসূল বলে দিয়েছেন, সকল নবীরা দুনিয়ার বুকে তাদের উম্মতের জন্য দোয়া শেষ করে ফেলেছে। যে দুনিয়ার বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে এসেছে, সবাই তাদের দোয়া দুনিয়ার বুকে শেষ করে ফেলেছে। কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি রে, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। আমাদের নবী বন্ধু এমন নবী, আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয়ই আমার দাদু ভাই যারা আছেন কেউ না কেউ জানতে পারেন। শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত ওলি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব। নাম শুনছেন নি আপনারা? শুনছেন নি নাম? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি ইংলিশ, বাংলা, উর্দুদের বন্ধু লিখেছেন। ওনার কিতাব যে কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব হয় না। আমি অদম গুনাহগার, অনেকগুলো কিতাব বন্ধু ওনার কিতাবগুলো দেখার সুযোগ হয়েছে, রিসার্চ করার সুযোগ হয়েছে বন্ধু। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was the most successful চুরি বলেন না সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বোঝে, এখানে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে, ইংলিশ যারা ভালো বোঝে, তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল আপনার আমার পারে রাসূলের কাছে র‍্যাঙ্কিং এর দিক দিয়ে কোন নবী আসবে পারে না। আমরা সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা কি প্রাউড ফিল করব না? আমরা কি নবীকে পেয়ে খুশি হব না? আরো জোরে বলেন না, হব কি হব না? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই আলোচনার সময় শেষ। সর্বশেষে একটু কথা বলে দিতে চাই, আমার দিকে তাকান। সর্বশেষে একটু কথা বলে দিতে চাই, রাসূলের ভালোবাসার কোনো বিকল্প আরো জোরে বলেন, এদিকে তাকান। আপনি তো আল্লাহকে চান না? আরো বলেন, কাকে চাই? আল্লাহকে। কাকে? আল্লাহকে পাইতে হলে আপনাকে কি করতে হবে? রাসূল। এদিকে তাকান, আমি আমার কথা বলছি না তো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ট্রু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আখির নামক একটা গাধা রাসূল যখন চলে গেল, সে সহ্য করতে পারছে না। কাঁদতেছে জীবনে আর কি কোনোদিন পারে রাসূলকে দেখবো না? কাঁদতেছে, কাঁদতে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। সে কোনো খাবার পানি খায় না। 3 দিন 4 দিন পরে সে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আর জোরে। আপনার কি মন খারাপ? আপনারা দেখে তো আমার কাছে মনে হইতেছে মন খারাপ। এটা নিলাম, এটা আপনার, এটা নিয়ে গেল। ঠিক আছে, আপনাকে আপনার এই লেখনের মাধ্যমে সচেতনতা প্রকাশ পাইছে, একদম ঠিক আছে। তাবারুক তো আছে, কথা বলেন না? তাবারুক তো আছে। সম্মানিত উপস্থিতি, একটু মিলাদ করবো, পারবেন? মিলাদে সমস্যা নাই তো? সমস্যা নাই তো? এদিকে তাকান। মিলাদ কি বৈশা পড়বো না দাঁড়াইয়া? সবাই রাজি? একটু বলে যাই, দাঁড়াইয়া মিলাদ পড়লে কেউ যদি বেদাত করলে ভয় পাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো।